এই দেখ শোন, তোকে তো আমি থাম তুহিন। এই কে তুই? আমাদের বাসায় এই বাচ্চা নিয়ে কেন? আর এই বাচ্চাটাই বা কে? আর কি করছিস তোরা আমাদের এখানে? স্যার, আমি এই বাড়ির কাজের বুয়া, আর এটা আমার ছেলে। ছেলেকে দেখে শুনে রাখতে পারিস না? দেখ তো আমার পায়ের অবস্থাটা কি করেছে। পানি ফেলে জুতাটা নোংরা করে দিয়েছে। এখন এই জুতাটা পরিষ্কার কর, পরিষ্কার কর বলছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি পরিষ্কার করে দিতেছি। আর ভাইয়া, তুমি তো বাসায় থাকো তাই না? আর মা কাদের না কাদের বাসায় রাখছে কাজ করার জন্য, তুমি কিছু বলতে পারো না? মা, মা। আরে তুহিন, মাত্রই তো বাসায় এসেছিস, এসেই এসব শুরু করলি? একটু শান্ত হয়ে বস। আরে তুই বাবা, তুই কেমন আছিস? মা, কি সব কাজের লোক রেখেছো বাসার মধ্যে? ছোট ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করছে। দেখো পানি ফেলে আমার জুতার কি অবস্থা করেছে, পুরো নোংরা করে দিয়েছে। তুহিন, অনেক হয়েছে, এখন এগুলো ছাড়। আচ্ছা, তুই যে আমাদেরকে বলেছিলি তুই যে আমাদেরকে কি সারপ্রাইজ দিবি, ওই সেটা? সারপ্রাইজ? সেটা তো দেবই ভাইয়া, একটু অপেক্ষা করো। অন দা ওয়ে। আসলে আমি বিয়ে করেছি একটা সুন্দর স্মার্ট আধুনিক মেয়েকে। মা, তোমার বাড়ির ছোট বৌমা আসছে, তাড়াতাড়ি রেডি হও, এটাই তোমাদের জন্য সারপ্রাইজ ছিল। আচ্ছা, এটা তোর সারপ্রাইজ? বাহ, খুব ভালো। কিন্তু ভাই, আমরা তোর জন্য যে সারপ্রাইজ রেখেছি সেটা কিন্তু এর থেকেও অনেক বড় একটা চমক তোর জন্য অপেক্ষা করছে। সেটা দেখে তো তুই চমকে যাবি। ওয়েট, আমি দেখাচ্ছি। কই গো বোন, এদিকে এসো। সারপ্রাইজ! মা, বউ, তুমি ওকে কোথায় পেয়েছো? দিস ইজ দ্য পয়েন্ট। হ্যাঁ, একদম ঠিক ধরেছিস। আমরা ওকে কোথায় পেলাম? আসলে কি তুই ভাগ্য গুণে আমার বৌমা আমার কাছে এসে পড়েছে। হ্যাঁ, তোদের বিয়ের সময় কাবিন নামাতে কিন্তু বাবা মায়ের নাম দিয়েছি, আর এই বাড়ির ঠিকানাটাও দিয়েছি। আর সেই ঠিকানা দেখেই অপু এই বাসায় এসেছে। বাবা তুই তোর উপরে যে রাগ অভিমান ছিল, আমি এই নাতি ছেলের দিকে তাকিয়ে সব অভিমান ভুলে গেছি। তারপরে আমার এই দাদু ভাইকে আমি ছাড়িনি, ওদেরকে